ইব্রাহিমকে আপনি বেজ্জতি করিয়েন না, আমার ভয় লাগে। ইব্রাহিমের মতো নবী এই দোয়া করছে, কোরআনের আয়াত এটা। হাদিসের মধ্যে আছে মুসা নবীর মতো নবী আল্লাহর কাছে হাসরের ময়দানের ব্যাপারে বলছে, আল্লাহ হাসরের মাঠে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আমি মুসা কেবল আমাকে বাঁচাইতে চাই, আমাকে বাঁচাইতে চাই। আল্লাহ আমাকে বাঁচান, হাসরের মাঠ আমার বড় ভয় হয়, হাসরের মাঠ আমার বড় ভয় হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে, এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা বানায় লাইছে। সেদিন হাসরের ময়দানে নবী বলেন, একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে, ইয়াকুব নবী বলবে, ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরটা ও বুঝবে, আমারটা আমি বুঝতেছি। এটারে হাসরের মাঠ বলে। বাজার এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন। আপনারা সবাই শুনছেন, জানেন, 5 ওয়াক্ত নামাজের পরে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে যার হাসরের আখিরাতের মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন, এর মধ্যে একটা দোয়া, নবীজির একটা দোয়া ছিল এটা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ এই বন্ধু আমি আপনার, আমারও বড় ভয় লাগে, আমার হিসাবটা সহজ করে দিয়েন। নবীজি বলছেন এই কথা। অথচ নবীকে আল্লাহ বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম, আখিরাতে যা দেব, এই দুনিয়ার গুলোর চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম, অনেক বেশি দামি। এরপরও নবী বলেন, আল্লাহ আমার ভয় হয় আমার হিসাব যেন সহজ হয়। অথচ আখিরাতে ওনার মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছে, বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব, কাসামতুল কিয়ামাতা বাইনি ওয়া বাইনাক, আমার মাঝে আর আপনার মাঝে কিয়ামতের দিনটাকে আমি ভাগ করব। আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আমি হব কিয়ামতের দিনের মালিক, আপনি হবেন কিয়ামতের দিনের বাদশা। আপনি বলবেন আমি শুনবো, আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব, আপনি চাইবেন আমি দিতে থাকবো। আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব, আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব, আপনার